হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস হোভার প্রপার্টি নিয়ে আলোচনা করব। শুরুতে কিছুক্ষণ আমরা থিওরি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা চলে যাব সরাসরি প্র্যাকটিক্যালে। তো এই যে সিএসএস হোভার প্রপার্টি, সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড স্টাইল অ্যান এলিমেন্ট হোয়েন ইউ মাউস ওভার ইট। colon hover is used to select elements when you mouse over it. Not only links, colon hover can be used on all elements. তার মানে এই লাইন তিনটা থেকে আমরা বুঝতে পারতেছি যে সিএসএস হোভার প্রপার্টিটা কি। এইখানে আমরা যখন হচ্ছে কোনো একটা এলিমেন্টের উপরে আমরা আমাদের মাউসটাকে নিয়ে যাই, তখন সেই এলিমেন্টটার যদি কোনো রকমের কালার চেঞ্জ বা স্টাইল চেঞ্জ হয়, সেইটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে হোভার ইফেক্টের কারণে হয়েছে বা হোভার প্রপার্টির কারণে এরকম হয়েছে। এবং সেই কাজটা যে শুধুমাত্র কোনো একটা আমরা অনেক সময় এই জিনিসটা কিন্তু দেখি যে আমরা একটা বাটনের উপরে নিয়ে যাচ্ছি, তারপরে বাটনটাই হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে বা টেক্সটের কালার চেঞ্জ হয়েছে। তো এই যে এই কাজটা শুধুমাত্র এই হোভারে যে চেঞ্জেসটা আসে, এটা যে শুধুমাত্র লিংকের ক্ষেত্রে বা বাটনের ক্ষেত্রে হচ্ছে এমনটা কিন্তু না। এটা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে হতে পারে। সেটা হতে পারে H1 হেডিং ট্যাগের ক্ষেত্রে বা প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে বা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আচ্ছা, তারপরে আমরা এই যে কোলন হোভার, এইটা দিয়ে আমরা কিন্তু এই হোভার প্রপার্টিটাকে সিলেক্ট করতেছি। যে এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেটার হোভার প্রপার্টি দেওয়ার জন্য এই কোলন হোভারটা আমরা ব্যবহার করতেছি। তারপরে কি অ্যান এক্সাম্পল অফ সুডো ক্লাস ইন সিএসএস, তার মানে এই হোভার প্রপার্টি কিন্তু একটা সুডো ক্লাসেরও একটা এক্সাম্পল। তো এই সুডো ক্লাসটা আসলে কি, বা এই সুডো ক্লাসের আরো কোনো ক্লাসেস আছে কিনা, যে সাম আদার সুডো ক্লাসেস আর কোলন লিঙ্ক, কোলন ভিজিটেড, কোলন অ্যাক্টিভ, কোলন ফোকাস, এটসেট্রা। তার মানে কি আমাদের এই যে সিএসএস, সেই সিএসএস এর ভিতরে সুডো ক্লাস আরো কিছু আছে, এই কোলন হোভার, এই হোভার প্রপার্টি ছাড়াও আরো কিছু সুডো ক্লাস আছে, যেমন এই লিঙ্ক প্রপার্টি, তারপর ভিজিটেড প্রপার্টি, অ্যাক্টিভ প্রপার্টি, ফোকাস প্রপার্টি, এইগুলা। তো এই সুডো ক্লাসটা আসলে কি সেটাও আমি সংক্ষেপে এখন একটু বলতেছি। সুডো ক্লাস হচ্ছে আমাদের সিএসএস এর ভিতরে কিছু স্পেশাল স্টেট আছে, সেই স্পেশাল স্টেট গুলাই হচ্ছে সুডো ক্লাস। তো এই স্পেশাল স্টেট গুলার কাজ কি, যেমন আমরা হচ্ছে এই হোভার প্রপার্টি নিয়ে যখন আলোচনা করতে এসে কিন্তু আমরা শুরুতেই বলতেছি যে কোনো একটা এলিমেন্টের উপরে যখন আমরা মাউসটাকে নিয়ে যাচ্ছি, তখন তার একটা স্টাইল আমরা দিচ্ছি। সেই স্টাইলটা কিন্তু আমাদের সামনে যারা ভিজিটর ওই পেজটাকে ভিজিট করতেছে তারা দেখতে পাচ্ছে। তো এই যে যখন, তার মানে কি আমরা যখন মাউসটাকে নিয়ে যাচ্ছি, এই মাউস নিয়ে যাওয়া একটা স্পেশাল স্টেট। তারপরে মনে করেন যে যদি আমরা কোনো একটা লিংকের কথা চিন্তা করি, সেই লিংকের উপরে যদি আমরা মাউস নিয়ে যাই, তাহলে একটা হোভার হোভার ইফেক্ট হচ্ছে, এইটা হচ্ছে একটা স্পেশাল ইফেক্ট। তারপর ওই লিংকে ক্লিক করে যখন কেউ হচ্ছে ভিজিট করবে, তখন একটা ভিজিটেড একটা স্টেট হচ্ছে। তারপর ওই লিংকের উপরে যখন আসে, তখন একটা অ্যাক্টিভ স্টেট হচ্ছে। এরকম ভাবে বিভিন্ন রকমের স্পেশাল হচ্ছে স্টেট আছে এই সিএসএস এ, সেইগুলাকে আমরা সুডো ক্লাস বলে থাকতেছি। এই আর কি মূলত আমাদের সিএসএস হোভার প্রপার্টি সম্পর্কে একটা সংক্ষিপ্ত থিওরিটিক্যাল আলোচনা। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দুইটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এবং প্যারাগ্রাফ ট্যাগের উপরে কিছু স্টাইল দেওয়া হয়েছে, এবং সেই প্যারাগ্রাফ এলিমেন্টকে আবার কিন্তু আমরা হচ্ছে হোভার প্রপার্টি দিছি। আরেকটা হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগের উপরে আমাদের হচ্ছে এখানে কিছু স্টাইল দেওয়া আছে, এবং সেটাকে আমরা হোভার ইফেক্টও দিয়েছি। তো এই জিনিসগুলাই আমরা এখন প্র্যাকটিক্যালি হচ্ছে করে দেখাবো আপনাদেরকে, যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো এর জন্য আমি হচ্ছে আমাদের ভিএস কোড ওপেন করলাম, এবং এইখানে হচ্ছে অলরেডি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস বলে দুইটা ফাইল নিয়ে নিয়েছি, এইচটিএমএল আর সিএসএস ফাইল। এবং তাদের সিএসএস ফাইলকে আমি কিন্তু এইচটিএমএল এর সাথে লিংকও করছি। এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেনও করে রাখছি। এবার এটাকে আমরা একটু এখানে নিয়ে নিই, পাশাপাশি ওপেন করে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি, আচ্ছা, এই স্ক্রিনটাকে জুমও করে রাখছি, আমি কোডের স্ক্রিনটাকে একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, তো তাইলে আপনারা হচ্ছে এবার ভালো মতো দেখতে পাবেন, যাতে জুম করে নিলাম। এখন মনে করেন আমি হচ্ছে এখানে আমরা যে এক্সাম্পলটা এখানে আমরা দেখছিলাম, সেইখানে কিন্তু আমরা দেখছিলাম প্যারাগ্রাফ ট্যাগ আর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। তো আমরা হচ্ছে এখন প্যারাগ্রাফ না, আমরা মনে করেন একটা H1 ট্যাগ নিয়েই দেখি। হ্যালো, হ্যালো বাংলাদেশ, মনে করেন এইটাই আমি লিখলাম।
লিখার পরে যখন আমি সেভ করতেছি আমি কিন্তু ডিফল্ট ভাবে ডিফল্ট যে এইচটিএমএল এলিমেন্টের যে স্টাইল সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্তেছি। ব্রাউজারের কাছে যে ডিফল্ট স্টাইল আছে কালো কালারের, সেই কালো কালারের বোল্ড টেক্সট এটাই কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এবার যদি আমরা মনে করেন একটা অ্যাঙ্কর ট্যাগও নিই, সাপোজ অ্যাঙ্কর ট্যাগ রিড মোড। আমরা অনেক সময় দেখি না আমাদের হচ্ছে পেজের ভিতর টেক্সট অনেক অল্প একটু লেখার পরে আমাদের হচ্ছে রিড মোর বাটন আছে, মনে করেন এটাই লরেম 15। তো এরকম তো আমাদের হচ্ছে রিড মোর থাকে। তো আমরা যদি ব্লগ ওয়েব স্পেশালি এই রকম কিন্তু আমরা ব্লগের ক্ষেত্রে দেখি। তো সেটা আমাদের বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের এখানে হচ্ছে হোভার প্রপার্টি কিভাবে কাজ করতেছে সেইটা বোঝাটা। তো এই হচ্ছে আমাদের শুধুমাত্র এইচটিএমএল আমরা লিখলাম। এইবার যদি আমরা সিএসএস এর ভিতরে এসে আমরা মনে করেন H1 কে H1 যে ট্যাগটা সেটাকে আমরা হচ্ছে ট্যাগ লেভেল সিলেক্টর দিয়ে ধরলাম এবং এর বলে দিলাম ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, একটু ছোট করে নিলাম। তারপরে মনে করেন লাইন হাইট আমি দিয়ে দিলাম 26 পিক্সেল বা 30 পিক্সেলই আমি লাইন হাইট দিচ্ছি। তারপরে হচ্ছে টেক্সটের একটা কালার দিতেছি আমি মনে করেন অ্যাকোয়ামেরিন। তারপরে আচ্ছা এইটুকুই আমি রাখলাম। তারপরে হচ্ছে আমার হচ্ছে প্যারাগ্রাফের একটা স্টাইল দিয়ে নিই। প্যারাগ্রাফের জন্য মনে করেন ফন্ট সাইজ করে দিলাম আমি হচ্ছে 17 পিক্সেল, লাইন হাইট দিয়ে দিলাম হচ্ছে 25 পিক্সেল, কালার আপাতত ব্ল্যাক কালারই থাক। তারপরে মার্জিন বটম দিয়ে দিলাম 30 পিক্সেল। তাহলে আমাদের বাটনটাকে আর একটু আমরা নিচে দেখতে পাবো। তো এবার বাটন বলতে আমাদের যে অ্যাঙ্কর লিঙ্কটা আছে ওই অ্যাঙ্কর লিঙ্কে আমরা মনে করেন এখন একটু বেসিক একটা বাটন দিয়ে দিই, বাটন বানিয়ে ফেলি। তো এর জন্য আমি অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে যেটা অ্যাঙ্কর ট্যাগকে সিলেক্ট করলাম এ দিয়ে এ ট্যাগকে, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে দিচ্ছি সাপোজ গ্রিন কালার। তো আমরা দেখেন এখন এখানে তারপরে হচ্ছে গ্রিন কালারের নিচে টেক্সটের কালার সাপোজ আমরা হোয়াইট করে দিই, হোয়াইট, তাহলে এখন দেখা যাচ্ছে। এবং একটা আন্ডারলাইন আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিয়ে ওটাকে তুলে দিচ্ছি। এইবার আমরা যদি একটু প্যাডিং অ্যাড করি, কারণ একদম ব্যাকগ্রাউন্ডটা রিড মোডের সাথে সাথে লেগে গেছে, তো এটাকে বাটন হিসেবে মনে হচ্ছে না। তো বাটন বানানোর জন্য মনে করেন আমরা হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে উপরে নিচে 8 পিক্সেল, ডানে বামে হচ্ছে 20 পিক্সেল। তো এবার যদি দেখি তা আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি যে এটা রিড মোডটা একটা বাটন টাইপেরই হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা যে বানাইলাম। এখন এইটাকে আমি আর একটু বাড়িয়ে দিই 26 পিক্সেল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মনে করেন আমাদের যে কোনো হোভার ইফেক্ট ছাড়া আমরা একটা বেসিক ডিজাইন করলাম। এখন যদি আমরা এইগুলাতে হোভার ইফেক্ট অ্যাড করি তাহলে পরে কি হবে সেটা একটু দেখেন যে কি করতে পারি আমরা হোভার ইফেক্টে। তো হোভার ইফেক্টের জন্য আমি হচ্ছে সাপোজ এই H1 যে আমাদের এলিমেন্ট আছে সেটাকে আমরা প্রথমে ধরবো। তো তার জন্য H1 এলিমেন্টে আমরা কি করতে হবে, আমরা হচ্ছে কোলন হোভারের মাধ্যমে ওই এলিমেন্টটাকে সিলেক্ট করব। তো H1 এলিমেন্টের সাথে কোলন হোভার দেওয়ার মাধ্যমে এই H1 এলিমেন্টকে আমরা হোভার প্রপার্টি অ্যাড করব। তো এখন যদি এখানে মনে করেন আমরা হচ্ছে বলে দিই যে ফন্ট সাইজ 26 পিক্সেলের জায়গায় ফন্ট সাইজ হয়ে যাবে 30 পিক্সেল। তারপরে হচ্ছে লাইন হাইট সেই সময় হবে 40 পিক্সেল। তারপরে কালার হয়ে যাবে রেড। তো এবার দেখেন আমরা যখনই আমাদের নর্মালি কিন্তু যে ডিজাইন আমরা এখানে করছিলাম সেই ডিজাইনই কিন্তু এখন পেয়ে আছে আমাদের আউটপুটে। কিন্তু যখনই আমরা মাউসটাকে নিয়ে যাচ্ছি তখন দেখেন যখন আমরা এই হ্যালো বাংলাদেশের উপরে মাউসটাকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই যে H1 এ যে আমরা হোভার প্রপার্টি গুলো অ্যাড করছি সেইগুলা কিন্তু এখন পেয়ে যাচ্ছে। দেখেন যখন মাউসটা হোভার করতেছি মানে এই টেক্সটের উপরে মাউসটা নিয়ে যাচ্ছি তখন ফন্টের সাইজ কিন্তু 26 পিক্সেল থেকে 30 হয়ে যাচ্ছে, লাইন হাইট বেড়ে যাচ্ছে, টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে।
এইভাবে আর কি আমরা হোভার প্রপার্টি অ্যাড করি। তো ধরেন যে এ অ্যাঙ্করের উপরে যদি আমরা হোভার দিই তাহলে কি হবে দেখেন, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আহ, আমাদের সবুজ কালার আর হচ্ছে টেক্সট হোয়াইট আছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা হচ্ছে চাইতেছি, এইটা চাইতেছি, আর কালার চাইতেছি সাপোজ হচ্ছে অ্যাজিওর। তো আমি এখন যদি সেভ করি, তো এখন আমি যখন এই বাটনটা, এখন আমি কি করছি, বাটনের উপরে আমি হোভার দিয়েছি। সো বাটনের উপরে যখন আমি নিচ্ছি তখন দেখেন বাটনের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের কালার দুইটাই চেঞ্জ হচ্ছে, কিন্তু টেক্সটের কালারটা আমাদের হোয়াইটের কাছাকাছি বলে আমরা বুঝতে পারতেছি না। তো এখানে অ্যাজিওরের জায়গায় যদি আমরা ব্ল্যাক করে দিই, তো এইবার কিন্তু আমরা টেক্সটের কালারটাও যে চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারবো। এইভাবে আর কি আমরা হোভার প্রপার্টি অ্যাড করি। তো এইখানে কিন্তু আমরা প্যারাগ্রাফের জন্য কোনো প্রপার্টি অ্যাড করি নাই, তার জন্য দেখেন প্যারাগ্রাফের উপরে নিলেও কিন্তু আমাদের কোনো চেঞ্জেস আসতেছে না। তো এই আর কি মূলত হচ্ছে আমাদের সিএসএস হোভার প্রপার্টি নিয়ে একটা আলোচনা। আশা করি আপনারা সিএসএস হোভার প্রপার্টি সম্পর্কে বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।